আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের দিকে। দেখো পুকুর পাড়েতে কত গাছ হয়ে থাকে, দেখো কলা গাছ, ওদিকে কলা বাগান, দেখো জামরুল গাছ, অনেক রকমের গাছ হয়ে থাকে, পুরো সবুজ। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ছোট চুনো বালকুন মাছের ঝাল চচ্চড়ি আলু দিয়ে। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। ভিডিওগুলো দেখছো একটু লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না, আর এবং সাবস্ক্রাইব করে দেবে। কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা, কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো নারকেল গাছ দেখো বন্ধুরা, নারকেল গাছগুলিতে কত সুন্দর ডাব হয়ে আছে। দেখো ওগুলো বড় হয়ে গেলে আবার নারকেল হয়ে যাবে। দেখো আমাদের গ্রামের দিকে কীরকম পুকুর পাড়েতে গাছগুলো হয়ে থাকে, কত নারকেল গাছ। দেখো আম গাছ। বন্ধুরা রান্না তো করবো, তার সঙ্গে তোমাদের হলদি নদী দেখাবো ঘুরিয়ে। চলো বন্ধুরা, তোমাদের হলদি নদী দেখাচ্ছি। দেখো কত সুন্দর, এই কত বড় এই নদীটি। দেখো নদীর চারিপাশে গাছ, আর নদীর দেখো আমরা তো এই চরে থাকি, ওই চরটায় যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে হলদি নদীর পাড়, আর আমরা এধারে থাকি, এই পাড়েতে থাকি। দেখো কত ঢেউ হচ্ছে নদীতে। বন্ধুরা দেখো এখানে চুনো বালকুর মাছ ধরে এনেছি পুকুর থেকে, এগুলোকে বেছে নেব, দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর, এর সঙ্গে মুরল্লা মাছও আছে। সবগুলো দেখো কত সুন্দর, মাছগুলো চকচক করছে। মুরলা মাছগুলো অনেকগুলো পড়েছে। দেখো আমাদের পুকুরেতে নেট জাল টেনে ধরা হয়েছে। এগুলো বেছে নিয়ে রান্না দেখাবো তোমাদের। মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে বেছে নিয়েছি, মাছগুলো চকচক করছে। দেখো এগুলা বড় হলে বড় বড় বালকুর মাছ হয়। প্রথমে লবণ মাখিয়ে নেব। দেখো এতটাই লবণ দিচ্ছি, ছোট মাছ তার জন্য অল্প লবণে হয়ে যাবে। আর আমি এটা পুরোনো দিনের রান্না বলছি, কারণ এরকম ছোট ছোট মাছ আগেকার দিনে সবাই বেশি খেত, এখনকার কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। এই মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝাল চচ্চড়ি বানাবো, পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। বালকুন মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝাল চচ্চড়ি বানাবো, তার জন্য দেখো একবারে সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। একবারে সরু সরু করে কেটেছি, দেখো কত সুন্দরভাবে। দিয়ে ঝাল চচ্চড়ি বানাবো, তার জন্য মশলাগুলো নিয়েছি। দেখো এখানে আদা বাটা নিয়েছি, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সাদা সর্ষে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো এবং সর্ষে তেল নিয়েছি। প্রথমে মাছগুলো লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেব, ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ এবং লবণ ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোতে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া তেতে গেলে তারপরে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দেব। পুরো রান্নাটা আমি সরষে তেলে করব, তার জন্য আমি সরষে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নেব। কড়ার চারিপাশ ভালোভাবে তেল লাগিয়ে দেব। ভালো করে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে মাছগুলো ভাজতে হবে, বেশি তাপ দিলে হবে না। অল্প অল্প করে মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প আঁচে ভেজে নেব। দেখো এবারে আমি উল্টিয়ে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো এভাবে অল্প অল্প আঁচ দিলে এইভাবে উঠে যাবে, না হলে পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে।
আবার একবারে তাপ না দিলে তখন বসে যাবে, উঠাতে পারবো না। দেখো কত সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি। এভাবে আর একটি ভালোভাবে হয়ে গেলে আবারও উল্টে নেব। মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। একটাও মাছ ভাঙেনি, দেখো বন্ধুরা কত সুন্দর মাছ ভাজা হয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এবারে আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। ঢাকনা দেবে না, এইভাবে আলুগুলো অল্প আঁচে ভেজে নেব। এগুলো তো ভেজে তুলে নিয়েছি, আলু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা দেবো না, এইভাবে ভেজে নেব। 5-6 দিন হয়ে গেছে, তাও পুজো এখনো শেষ হয়নি, আরও 2 দিন হবে বলছি। এত জোরে জোরে মাইক বাজছে, ভিডিও বানাতে যে আমার কী অসুবিধা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো তাও চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি মাছে এবং আলুতে লবণ দিয়ে রেখেছি, তার জন্য অল্প দিচ্ছি, লাগলে পরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, সরষে গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, অল্প জল দিয়ে, বেশি জল দেব না। এভাবে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব হাত দিয়ে। দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে। দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি, এবারে আলুগুলো ভাজা হয়েছে কিনা তুলে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আলুগুলো দেখো ভেজে আমি তুলে নিয়েছি, এবারে ঝাল চচ্চড়ি তুলে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে তেলে ভেজে নেব রসুনগুলো। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, ধনেপাতা কুচি। তেলের মধ্যে ধনেপাতা দিয়ে রান্না করলে সেন্টও ভালো হয় এবং তরকারির স্বাদও ভালো হয়। ভালো করে মশলা আমি ভেজে নেব। টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ধনেপাতা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে যে মশলা আমি মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এবারে ওর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু দিয়ে দেব, অল্প করে আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঝোল আমি ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে এসেছে। দেখো কত সুন্দর ঝোল ফুটে গেছে। এবারে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা টমেটো ছিল, দেখো বাস ফুটে গেলে এবারে আমি মাছ দেব। দেখো ঝোল ভালোভাবে হয়ে এসেছে। এবারে ওর মধ্যে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেব।
এদিক ওদিক করে নাড়িয়ে দেব। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এভাবে করেছি দেখো, বেশি জুস রাখিনি, অল্প অল্প করে রেখেছি। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে ছোট বালকুর মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। শুকনো শুকনো করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে খেতে। বন্ধুরা, রান্নাটি কেমন হয়েছে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।